স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। আজকে আমরা HTML এর টেক্সট ফরম্যাটিংটা দেখব, অর্থাৎ টেক্সট ফরম্যাটিংয়ের ভিতর আমাদের কী কী ধরনের ট্যাগ রয়েছে সেইগুলো পুরো সব কিছুই দেখব। তো আমরা একটু স্লাইডে যদি খেয়াল করি, আমরা টেক্সট ফরম্যাটিং বলতে মূলত বোঝাই কি, মানে আমাদের যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেক্সট থাকবে, সেই টেক্সটগুলো অনেক সময় আমাদের বড় করতে হতে পারে, কোনো সময় ছোট করতে হতে পারে, কোনো সময় কার্ভ করতে হতে পারে, কোনোটা আবার হাইলাইট করার দরকার হইতে পারে, কোনোটা আবার মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি কিছু করতে চাই, ম্যাথমেটিক্যাল কিছু দেখাইতে চাই, সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপশন বা সুপারস্ক্রিপশন বা সাবসব ইউজ করতে হইতে পারে আর কি। বিভিন্ন সময় বিভিন্ন কিছু দরকার পড়ে আর কি টেক্সট ফরম্যাটিং করার জন্য। তো HTML এ টেক্সট ফরম্যাটিং করার জন্য সাধারণত মোটামুটিভাবে এই যে ট্যাগগুলো আমরা এখানে লিখছি, এগুলোই মূলত ইউজ করা হয় আর কি। তো আমরা VS কোডে চলে যাই, VS কোডে যাই, বাকিটুকু দেখি আর কি। তো VS কোডে চলে আসলাম। চলে আসার পর আমরা এখানে একটা কাজ করব, আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতর আমি লিখলাম হচ্ছে লরেম, আমাকে 15টা ওয়ার্ড দাও। 15টা ওয়ার্ড দিলে মানে বেশি হয়ে যায়, আমরা লরেম 10টা ওয়ার্ড আমরা নিয়ে নিই আর কি। 10টা বা এটাও একটু বেশি হয়ে যায়, আমরা ভালো হয় হচ্ছে 5টার মতন ওয়ার্ড নিলে আর কি, যেন জিনিসটা দেখতে আর কি আমাদের সুবিধা হবে এরকম আর কি। তো প্রথমত আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বোল্ড আর কি, অর্থাৎ আমরা এই ইপসাম লেখাটাকে আমরা একটু বোল্ড করব। বোল্ড করার জন্য আমাদের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বি ট্যাগ রয়েছে আর কি। তো এটার ভিতরে আমাদের এটা আমরা অ্যাড করে দিব, অ্যাড করে দিলে আমাদের এটা বোল্ড হয়ে যাবে। আমরা যদি এটা একটু পাশে প্রিভিউ দেখতে চাই, আমরা যদি একটু পাশে প্রিভিউ দেখতে চাই, তাহলে আমরা এইভাবে দেখতে পারি আর কি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইপসাম যে জিনিসটা রয়েছে, ইপসামটা আমাদের কিন্তু বোল্ড হয়ে গেছে আর কি। তাহলে জিনিসটা আমরা দেখতে পারলাম। এর পরবর্তীতে আমাদের বোল্ডের পরপরই আমাদের আরেকটা যে জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রং নামে কিছু একটা রয়েছে আর কি। অর্থাৎ আমরা যদি এইখানে বোল্ডের জায়গায় এই ইপসামটাকে স্ট্রং করি, তাহলে আমাদের কিন্তু আর মোটা হয়ে যাবে আর কি। তো বোল্ড আর স্ট্রং এর ভিতর পার্থক্য কি? বোল্ড বলতে এটা সাধারণত নর্মাল বোল্ড, আর এই স্ট্রং বোল্ড জিনিসটা হচ্ছে জিনিসটাকে একটু গুরুত্ব দেওয়া বা প্রায়োরিটি বেশি দেওয়া আর কি, এরকম একটা কিছু বিষয় আর কি। বাট কাজ দুইটারই একই রকম আর কি। আমরা চাইলে স্ট্রং দিতে পারি, আমরা চাইলে বোল্ড দিতে পারি আর কি। এটা প্রজেক্ট ভিত্তিক আর কি, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এর পরবর্তীতে আমাদের যেটা জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইটালিকটা দেখবো আর কি, অর্থাৎ আই ট্যাগটা। তো আই ট্যাগের ভিতরে যদি আমরা এটাকে একটু ইটালিক করি, তাহলে জিনিসটা কী হবে, এই যে ইফসামটা আমরা দেখতে পাচ্ছি, ইফসামটা একটু কার্ভ হয়ে গেছে, অর্থাৎ কোনাটা বেঁকে গেছে। ঠিক তেমনই আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইএম রয়েছে, তাই তো? আমরা যদি ইএম দিই, তো এই ইএম এর আরেকটার নাম হচ্ছে ইমপ্রেসাইজ, বা হচ্ছে এটাকে বলে হচ্ছে জোর দেওয়া আর কি একটু। এই দুটোটাই একই, বাট ইএম এর হচ্ছে মূলত হচ্ছে একটু প্রায়োরিটি বেশি আর কি, যেমন স্ট্রং এর সেরকম ইএম এর আর কি। এই হচ্ছে বিষয়। তো এর পরবর্তীতে আমরা এরপরে আরেকটা ট্যাগ দেখবো, সেটার নাম হচ্ছে মার্ক। অর্থাৎ আমরা যদি কোনো কিছুকে মার্ক করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা মার্ক ট্যাগটা ইউজ করব। অর্থাৎ মার্ক বলতে মূলত কোনো কিছুকে হাইলাইট করা আর কি। অর্থাৎ আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে আমরা কোনো কিছুকে হাইলাইট করার জন্য আমরা বিভিন্ন ধরনের মার্কার, আমরা বই যখন ইউজ করতাম, সেখানে আমাদের কোনো কিছু ইম্পর্টেন্ট মনে হলে সেটাকে আমরা মার্ক করতাম আর কি, বা দাগাইতাম আর কি, সেই জিনিসটাই আর কি মার্ক ট্যাগের মাধ্যমে আর কি। তো এর পরবর্তীতে আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের যে স্মল নামে একটা ট্যাগ রয়েছে। অর্থাৎ আমরা কোনো কিছুকে যদি স্মল বা ছোট করে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে স্মল যে ট্যাগটা রয়েছে, সেটা দিয়ে দিলে কিন্তু আমাদের লেখাটা কিন্তু ছোট হয়ে যাবে আর কি। তো হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, সেটার নাম হচ্ছে ডিলেট টেক্সট। অর্থাৎ আমরা কোনো লেখার যদি মাঝখান থেকে আমরা কেটে দিতে চাই, সেক্ষেত্রে এই ডেল যে ট্যাগটা রয়েছে, এই ডেল ট্যাগটা সাধারণত ইউজ করতে হয়। অর্থাৎ এই ডেলের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু কেটে দিতে পারি। তো এইটা CSS দিয়েও করা যায়, পাশাপাশি HTML দিয়েও করা যায় আর কি। তো এটা অনেক সময় হয় আমাদের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। আমরা যদি কমার্স ওয়েবসাইটে খেয়াল করি, তো কমার্স ওয়েবসাইটে আমরা দেখতে পারবো অনেক সময় প্রাইস কেটে দেওয়া আছে। অর্থাৎ প্রোডাক্টটার দাম আগে ছিল 6,000 টাকা, বাট কিছু অফারের কারণে সেটা 5,000 করে দিচ্ছে, সেক্ষেত্রে 6,000 মাঝে মধ্যে কেটে দেওয়া থাকে আর কি। তো এই কেটে দেয় সাধারণত এই ডেল ট্যাগের মাধ্যমে আর কি।
তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনসাইডার যে টেক্সটটা আর কি, এটার কাজটাকে আমরা যদি একটু প্রিভিউতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার নিচ থেকে আর কি একটা দাগ দিয়ে দেবে। এটা আন্ডারলাইনের মতনই, বাট আন্ডারলাইন না আর কি, ঠিক আছে, মানে কিছুটা ওই রকম আর কি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনটা মূলত হচ্ছে আমরা সাবস্ক্রিপশনটার মানে হচ্ছে কি, আমরা যদি একটু আউটপুটে দেখি, এটার কি করবে, এটার নিচে নিয়ে আসবে। হ্যাঁ, তো এটা অন্যভাবে একটা উদাহরণ দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমরা যদি আরেকটু কোডের ভিতরে যাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা এটা উঠাই দেওয়ার পর আমরা এখানে পি লিখলাম। পি লিখার পর আমরা অনেক সময়টা যে বিভিন্ন ধরনের সংকেত ইউজ করি, তাই না, যে আমরা অনেক সময় লিখি হচ্ছে যে H2O, অর্থাৎ আমরা অনেক সময় পানির সংকেত লিখি আর কি, তাই না। তো এটার ক্ষেত্রে আমরা মূলত এটা যদি আমরা একটু আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি কি এটা পাশাপাশি রয়েছে, বাট এটা হওয়া উচিত ছিল কোথায়, এটা হওয়া উচিত ছিল 2-এর কিন্তু নিচে আর কি, মানে এই এইচের নিচে আর কি 2 হওয়া উচিত ছিল, তাহলে কিন্তু এটা হইল না। তো সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই সাবস্ক্রিপ্ট যেটা রয়েছে সেই সাবস্ক্রিপ্টটা আমরা ব্যবহার করতে পারি। সাবস্ক্রিপ্ট ব্যবহার করার নিয়ম হচ্ছে SUB দিতে হবে। এটার ভিতরে আমরা কোন জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দেব। আমরা 2কে দেখাতে চাচ্ছি, তার মানে 2টা কিন্তু কি হয়ে যাবে, নিচে চলে যাবে। হ্যাঁ, এই যে H2O, অর্থাৎ আমরা পানির সংকেত বা আমরা অন্য যে কোনো সংকেতগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এভাবে লিখতে পারি আর কি। আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের এর পরবর্তীতে আমরা অনেক সময়টা ম্যাথমেটিক্স করতে গেলে যে জিনিসগুলো দেখতে পারি সেটা হচ্ছে a প্লাস বি, তার উপর আমরা স্কোয়ার দেখি, বাট এটা যদি আমরা একটু আউটপুটে দেখি তাহলে দেখা যাচ্ছে a প্লাস বি কিন্তু তার ইসে কিন্তু নাই, মানে এই স্কোয়ারটা কিন্তু উপরে থাকার কথা ছিল, বাট এটা সাথে সাথে আছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সুপটা ইউজ করতে হবে আর কি। তো আমরা সুপ ইউজ করি, তো এখানে সুপ ইউজ করতে হবে, SUB দিয়ে দিলাম, এবং আমরা যেটার উপরে আমরা স্কোয়ারটা দিতে চাচ্ছি সেটা আমাদের এই মাঝখানে লিখে দিলাম আর কি। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই a প্লাস বি তার হোল স্কোয়ার আর কি কিন্তু হয়ে গেছে আর কি। তো এইভাবে আমরা ম্যাথমেটিক্যাল কাজের জন্য আমরা সাবসুব এগুলো ইউজ করতে পারি, কোনোটাকে উপরে দিতে কোনোটাকে নিচে দিতে, বিভিন্ন সময় আমাদের এই সাবসুব ইউজ করতে হবে আর কি। তো আরেকটা কিছু দেখি যেটা আমাদের স্লাইডে হয়তো নাই, সেটা হচ্ছে আমাদের অনেক সময়টা এরকম দরকার পড়তেই পারে আর কি, যে হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমাদের কোড লেখার দরকার পড়তে পারে। হ্যাঁ, তাহলে কোড নামেও একটা কিছু রয়েছে। এই কোডের ভিতরে যদি আমরা PHPর কোনো কিছু লিখতে চাই, প্রিন্ট, অর্থাৎ আমরা একটা যে কোনো একটা কোড আর কি, আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্ট লিখলাম তাও হয়তো, জাস্ট আমি এমনি দেখাচ্ছি আর কি। এটার ভিতরে আমি কোন একটু কোড দিতে চাচ্ছি, তার মানে এটার ভিতরে HCLL, মানে এখানে আমি PHP পরিবর্তে আমি একটু পাইথনের কোড লিখতেছি আর কি। হ্যালো WRLD, অর্থাৎ এটার ভিতরে আমি যা লিখবো সেটাই কিন্তু কোড ফরম্যাটে আর কি আমাদের এই জিনিসটা কিন্তু দেখাবে আর কি। এই যে এটা কিন্তু আমাদের এখানে কোডের যেরকম ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমে কিন্তু মূলত দেখাইলো আর কি। তো এরকম আরও অনেক ট্যাগ রয়েছে আর কি, বাট মোটামুটি আমাদের প্রয়োজনীয় যেই ট্যাগগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের মানে টেক্সট ফরম্যাটিংয়ের জন্য খুবই জরুরি, সেই ট্যাগগুলো আমরা এখানে মূলত দেখার চেষ্টা করছি। হ্যাঁ, এবং এই ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। তো এই ভিডিওটা পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।